সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে এসেছি। আমি দিনাত রাহেনা মিতালি, সহকারী শিক্ষক, বনগ্রাম ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটিয়াদি, কিশোরগঞ্জ থেকে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও অনেক ভালো আছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছিলাম স্টিমারের স্মৃতি গল্পটির পার্ট ২। আজকে আমরা পড়ব স্টিমারের স্মৃতি গল্পটির পার্ট ৩। আচ্ছা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম তা মনে আছে কিনা একটু দেখে নেই। আচ্ছা, তোমরা বলো তো, স্টিমার কিভাবে সিটি বাজাইছিল? কিভাবে? ভূ শব্দ করে স্টিমার সিটি বাজিয়েছিল, তাই না? আচ্ছা, আর আমাদের এই গল্পে স্টিমারের কি ছিল? দুইটি কি ছিল? স্টিমারের দুই পাশে দুইটি চাকা ছিল, তাই না? এই চাকাটা কি করলো? চাকা দুইটি করলো কি? স্টিমারটাকে সচল করে তুললো, তাই না? স্টিমারটা চলতে আরম্ভ করলো। আর তারপর আমরা গত ক্লাসে আরো পড়েছিলাম যে স্টিমার এসে কোথায় থামলো? কোন নদীর মোহনায়? স্টিমার এসে শীতলক্ষ্যা নদীর মোহনায় এসে পৌঁছলো, তাই না? আচ্ছা, তাহলে আজকে কিন্তু আমরা পড়বো এরপর থেকে স্টিমার একসময় মেঘনা নদীতে পড়লো, এখান থেকে শুরু করে তরতর করে এগিয়ে চলে স্টিমার এই পর্যন্ত। তাহলে তোমরা তোমাদের খাতা, বই, কলম নিয়ে তাড়াতাড়ি ক্লাসের সামনে চলে আসো, ঠিক আছে? আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। আমি একটু দেখে নিতে চাইছিলাম যে আমার ভিডিওটা তোমরা সবাই দেখতে পাইছো কিনা। আমি একটু দেখে নিই। হ্যাঁ, তোমরা বই খাতা নিয়ে তৈরি হয়ে যাও। আমরা কিন্তু গত পাঠে একটা বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা কি বাড়ির কাজটা করেছিলে? বলো তো, আমরা কি বাড়ির কাজ দিয়েছিলাম গত ক্লাসে? হ্যাঁ, গত ক্লাসে আমি বাড়ির কাজ দিয়েছিলাম যে আমাদের পাঠের অংশটুকু তোমরা বারবার বাড়িতে পড়বে, ঠিক আছে? নিশ্চয়ই বাড়িতে পড়েছো। আচ্ছা, আজকে আমি আমাদের পাঠ শুরু করি। আমি প্রথমে পাঠের অংশটুকু তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে, শুনবে এবং আঙ্গুল ধরে আমি যে লাইনটুকু পড়বো, যে শব্দটা পড়বো তার নিচে আঙ্গুল ধরে মিলাবে, ঠিক আছে? তোমরা ইচ্ছা করলে মনে মনে আমার সাথে একটু পড়তেও পারো। তাহলে আমি শুরু করি। তোমরা বই খুলো। তোমরা তোমাদের বইয়ের ৮১ পৃষ্ঠা খুলো। আচ্ছা, আমি শুরু করি। তোমরা একটু বই খুলে আমার সাথে মিলাও। ৮১ পৃষ্ঠা। আচ্ছা, স্টিমার একসময় মেঘনা নদীতে পড়ল। দুই তীরের দৃশ্য আমাদের চোখ জুড়িয়ে গেল। একদিকে শ্যামল শস্যের বিস্তীর্ণ মাঠ, আর একদিকে দূরে গাছপালায় ঘেরা গ্রাম, মাঝখানে নদীর বিপুল জলধারা। স্টিমার যতই এগুচ্ছে নদী ততই প্রশস্ত হচ্ছে। নদীর পানির উপরে সাদা গাংচিল উড়ে বেড়াচ্ছে। তারা কখনো ঝাঁক বেঁধে স্টিমারের পিছনে 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 উড়ে চলেছে। নদীতে দেখা গেল এক ধরনের প্রাণী পানির উপর একটু উঠে আবার ডুবে যাচ্ছে। বাবা বললেন, এগুলোর নাম শুশুক।
নদীতে চলাচল করছে নানা আকারের নৌকা ও লঞ্চ। নৌকায় করে জেলেরা মাছ ধরছে, লঞ্চে চড়েছে যাত্রীরা, তরতর করে এগিয়ে চলে স্টিমার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই হাত ধরে মিলিয়েছ। আচ্ছা, চলো আমরা আরো একবার এই পাঠের অংশটুকু আরো একবার পড়ব। আমি প্রতি পাঠেই বলি আমরা কেন বারবার পড়ব। আমরা যদি বারবার পড়ি তাহলে আমাদের পড়ার দক্ষতা বাড়বে, আমরা সাবলীলভাবে বাংলা পড়তে পারবো। তাহলে চলো আমরা আরো একবার পড়ি। আমি শুরু করছি, তোমরা আঙুল ধরে মিলাও। স্টিমার একসময় মেঘনা নদীতে পড়লো। দুই তীরের দৃশ্যে আমাদের চোখ জুড়িয়ে গেল। একদিকে শ্যামল শস্যের বিস্তীর্ণ মাঠ, আর একদিকে দূরে গাছপালায় ঘেরা গ্রাম, মাঝখানে নদীর বিপুল জলধারা। স্টিমার যতই এগুচ্ছে নদী ততই প্রশস্ত হচ্ছে। নদীর পানির উপরে সাদা গাংচিল উড়ে বেড়াচ্ছে। তারা কখনো ঝাঁক বেঁধে স্টিমারের পিছনে 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 উড়ে চলেছে। নদীতে দেখা গেল এক ধরনের প্রাণী, পানির উপর একটু উঠে আবার ডুবে যাচ্ছে। বাবা বললেন, এগুলোর নাম শুশুক। নদীতে চলাচল করছে নানা আকারের নৌকা ও লঞ্চ। নৌকায় করে জেলেরা মাছ ধরছে, লঞ্চে চড়েছে যাত্রীরা, তরতর করে এগিয়ে চলে স্টিমার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আঙ্গুল ধরে মিলিয়েছ এবং আমার সাথে পড়েছ। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠের অংশটুকুতে কি জানলাম একটু যে মানে কি বুঝতে পারলাম তা একটু জেনে নিই। আমরা জানলাম যে স্টিমার একসময় মেঘনা নদীতে এসে পড়লো। দুই তীরের দৃশ্য আমাদের চোখ একদম জুড়িয়ে গেল। স্টিমার যখন মেঘনা নদীতে পড়লো, মেঘনা নদীর দুই তীরের দৃশ্য এত সুন্দর, এত মনোরম ছিল যে আমাদের চোখ জুড়িয়ে গেল। তারপর একদিকে এই নদীর একদিকে হচ্ছে কি শ্যামল শস্যের বিস্তীর্ণ মাঠ, আর আরেক দিকে হচ্ছে দূরে গাছপালা ঘেরা গ্রাম। আমরা এই নদীতে স্টিমারে বসে দেখলাম যে একদিকে বিস্তীর্ণ সবুজ শ্যামল ফসলের মাঠ, আরেকদিকে হচ্ছে সবুজ ঘেরা গ্রাম। এই গ্রামের দৃশ্য, মাঝখান দিয়ে এই নদীর বিশাল জলধারা বয়ে যাচ্ছে, তাই না? তারপর আমরা যতই স্টিমারে করে নদীর দিকে যাচ্ছি ততই কি নদী প্রশস্ত হচ্ছে। নদীর পানির উপরে সাদা গাংচিল উড়ে বেড়াচ্ছে। কি করছে? সাদা সাদা গাংচিল পানির উপর উড়ে বেড়াচ্ছে। তোমরা যদি কেউ কক্সবাজার মানে এতে যায় থাকো, এই যে কি বলে সেন্ট মার্টিনে যেয়ে থাকো, তাহলে দেখবে যখন আমরা লঞ্চে করে যাই তখন কতগুলো সাদা সাদা পাখি এই লঞ্চের পিছনে উড়ে উড়ে লঞ্চের সাথে সাথে যায়। এগুলি কি? এইগুলি হচ্ছে সেই গাংচিল পাখি, বুঝছো? তারা কখনো ঝাঁক বেঁধে উড়ে, আবার কখনো স্টিমারের সাথে সাথে উড়ে উড়ে বেড়ায়। আবার নদীতে এক ধরনের পাখিও আমরা দেখলাম। নদীতে আমরা এক ধরনের প্রাণী দেখলাম। সেই প্রাণীটা কি হচ্ছে কি? সেই প্রাণীটা বাবা বলেছিলেন এই প্রাণীটার নাম হচ্ছে শুশুক। আমরা যে প্রাণীটা নদীতে দেখলাম সেই প্রাণীটার নাম হচ্ছে শুশুক। আর একবার ভাসছে আবার ভেসে পানিতে ডুবে যাচ্ছে, এরকম। নদীতে চলাচল করছে আরো কি অনেক নৌকা ও লঞ্চ। এই নদীতে আমাদের স্টিমার ছাড়াও অনেক নৌকা ও লঞ্চ চলাচল করছে। নৌকাগুলোতে কি করছে? নৌকা করে জেলেরা মাছ ধরছে, আর স্টিমারে কি করছে? লঞ্চে কি করছে? লঞ্চে যাত্রীরা চড়েছে। আর এই তরতর করে চলছে কি আমাদের স্টিমারটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কথাটুকু আজকে আমাদের পাঠের অংশটুকু থেকে জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে যে পাঠের অংশটুকু পড়লাম এ থেকে আমরা কিছু নতুন শব্দ, এখানে আমরা কিছু নতুন শব্দ পড়লাম। চলো আজকে আমরা কি কি নতুন শব্দ পড়লাম একটু দেখি। আমরা আজকের পাঠে 4টি নতুন শব্দ পড়েছি। তোমরা একটু খুঁজে বের করে দেখো কি কি নতুন শব্দ আছে। আমি 4টি নতুন শব্দ পেয়েছি: শ্যামল, শস্য, বিস্তীর্ণ, প্রশস্ত। এই 4টি নতুন শব্দ পেয়েছি। আমরা আজকে নতুন শব্দগুলির অর্থ জানবো।
তাহলে চলো আমরা আমাদের বোর্ড দেখি। প্রথমে আছে কি শ্যামল, আমরা পাঠে আজকে একটা নতুন শব্দ শিখলাম হচ্ছে শ্যামল। শ্যামল শব্দের অর্থ হচ্ছে শ্যাম বা সবুজ বর্ণের। শ্যামল শব্দের অর্থ হচ্ছে শ্যাম বা সবুজ বর্ণের। তাহলে আমি লিখি শ্যাম বা সবুজ বর্ণের। তাহলে শ্যামল শব্দের অর্থ হচ্ছে শ্যাম বা সবুজ বর্ণের, অর্থাৎ সবুজ রঙের। তোমরা একটু খাতায় লিখে নাও। শ্যামল শব্দের অর্থ হচ্ছে শ্যাম বা সবুজ বর্ণের। তারপর আমরা আরেকটা শব্দ নতুন পেয়েছি, শস্য। আমরা লিখি শস্য। শস্য, শস্য শব্দের অর্থ হচ্ছে ফসল। শস্য শব্দের অর্থ ফসল। তোমরা একটু খাতায় লিখে নাও। শস্য শব্দের অর্থ ফসল। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আমার সাউন্ডটা কি ক্লিয়ার কিনা আর বোর্ড দেখতে পাচ্ছ কিনা তোমরা একটু কমেন্টস করে জানাও। শস্য শব্দের অর্থ হচ্ছে ফসল। আমরা দুইটা শব্দের অর্থ জানলাম। এখন চলো আমরা পরবর্তী শব্দগুলিতে যাই। এরপরের শব্দ হচ্ছে বিস্তীর্ণ। বিস্তীর্ণ, বিস্তীর্ণ শব্দের অর্থ হচ্ছে বিস্তার বা প্রসার। বিস্তীর্ণ শব্দের অর্থ বিস্তার অথবা প্রসার। তাহলে আমরা লিখি বিস্তার বা প্রসার। তারপর আমাদের আরেকটা নতুন শব্দ হচ্ছে প্রশস্ত। প্রশস্ত, প্রশস্ত, সরি প্রশস্ত। প্রশস্ত শব্দের অর্থ হচ্ছে চওড়া, প্রসারিত, বিস্তৃত। চওড়া, প্রসারিত, বিস্তৃত। আমরা লিখি চওড়া, প্রসারিত। প্রসারিত, আরেকটা আছে বিস্তৃত। চওড়া, প্রসারিত, বিস্তৃত। তাহলে আমরা প্রশস্ত অর্থ জানলাম, চওড়া, প্রসারিত, বিস্তৃত। তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো। হ্যাঁ, আমরা চারটা নতুন শব্দের অর্থ জানলাম। একটা হচ্ছে শ্যামল। শ্যামল শব্দের অর্থ হচ্ছে শ্যাম বা সবুজ বর্ণের। আর একটা হচ্ছে শস্য। শস্য শব্দের অর্থ হচ্ছে ফসল। তারপর জানলাম বিস্তীর্ণ। বিস্তীর্ণ অর্থ হচ্ছে বিস্তার বা প্রসার। তারপর হচ্ছে প্রশস্ত। প্রশস্ত শব্দের অর্থ হচ্ছে চওড়া, প্রসারিত, বিস্তৃত।
তাহলে চলো এই চারটি শব্দের নতুন শব্দের অর্থ আমরা জানলাম। এখন আমরা এই চারটি নতুন শব্দ দিয়ে চারটি বাক্য তৈরি করব। তোমরা এর আগে বাক্য তৈরি করেছো তাই না? আচ্ছা, আজকে আমরা এই নতুন শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করব। তাহলে প্রথমে আমাদের ছিল কি, শ্যামল। শ্যামল দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। শ্যামল দিয়ে অনেক বাক্য তৈরি করা যায়। আমি তোমাদের জন্য আজকে একটি বাক্য তৈরি করেছি। তোমরা আমার বাক্যগুলি দেখবে এবং বাড়িতে এরকম অনেক অনেক বাক্য তৈরি করবে, ঠিক আছে? শ্যামল দিয়ে আমি একটি বাক্য তৈরি করেছি, হচ্ছে শ্যামল সবুজ আমাদের বাংলাদেশ। আমরা লিখি, শ্যামল সবুজ আমাদের বাংলাদেশ। তোমরা খাতায় লিখে নাও, শ্যামল দিয়ে বাক্য তৈরি করলাম, শ্যামল সবুজ আমাদের বাংলাদেশ। তারপর আরেকটা শব্দ ছিল কি, শস্য। আচ্ছা, এটা নিশ্চয়ই লিখে নিয়েছো তোমরা। আমরা এরপরে শব্দটাতে যাই, শস্য। শস্য দিয়ে আমি একটা বাক্য তৈরি করেছি, বাংলার মাঠ সবুজ শস্যে ভরপুর। বাংলার মাঠ সবুজ শস্যে ভরপুর। লিখি, বাংলার মাঠ সবুজ শস্যে ভরপুর। তোমরা একটু চট করে খাতায় লিখে নাও। তারপর আছে বিস্তীর্ণ। তারপর আছে কি, বিস্তীর্ণ। আচ্ছা, এটা একটু মুছে দিই আমি। বিস্তীর্ণ। বিস্তীর্ণ। বিস্তীর্ণ অর্থ করেছিলাম আমরা কি, প্রসার, বিস্তার, প্রসার। বিস্তীর্ণ দিয়ে আমি একটি বাক্য তৈরি করেছি, আমাদের আছে বিস্তীর্ণ ফসলের মাঠ। তাহলে আমি লিখি, আমাদের আছে বিস্তীর্ণ ফসলের মাঠ। বিস্তীর্ণ ফসলের মাঠ। তাহলে বিস্তীর্ণ দিয়ে আমি বাক্য তৈরি করলাম, আমাদের আছে বিস্তীর্ণ ফসলের মাঠ। তোমরা এরকম আরো অনেক অনেক বাক্য বাড়িতে তৈরি করবে, কেমন? আচ্ছা, তারপর আমাদের আরেকটা শব্দ ছিল কি, প্রশস্ত। আমরা এখন প্রশস্ত দিয়ে বাক্য তৈরি করব। প্রশস্ত। প্রশস্ত দিয়েও আমি একটা বাক্য তৈরি করেছি। প্রশস্ত দিয়ে হচ্ছে, এদেশের নদীগুলো অনেক প্রশস্ত।
এদেশের নদীগুলো অনেক প্রশস্ত। এদেশের নদীগুলো অনেক প্রশস্ত। এদেশের নদীগুলো অনেক প্রশস্ত। তোমরা খাতায় লিখে নাও, সবাই খাতায় লিখে নাও। তাহলে আমরা 4টে নতুন শব্দ পড়লাম এবং নতুন শব্দের অর্থ জানলাম। তারপর নতুন শব্দগুলি দিয়ে আমরা বাক্য তৈরি করলাম। আমরা বাড়িতে এরকম অনেক অনেক বাক্য তৈরি করব, কেমন? আচ্ছা, তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠ থেকে আমরা জানলাম নতুন শব্দের অর্থ জানলাম এবং এই শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করলাম। এখন আমরা এই পাঠের অংশটুকু থেকে কয়েকটা যুক্ত বর্ণযুক্ত শব্দ খুঁজে বের করব এবং এই যুক্ত বর্ণ ভেঙে দেখাবো। তাহলে আমরা আজকের পাঠে কি কি যুক্ত বর্ণ পেলাম একটু খুঁজে বের করি। তোমরা একটু খুঁজো। আমি আজকের পাঠে 3টি যুক্ত বর্ণযুক্ত শব্দ পেলাম। একটা হচ্ছে প্রশস্ত, লঞ্চ, যাচ্ছি। তাহলে আমরা যুক্ত বর্ণযুক্ত শব্দটা লিখে যুক্ত বর্ণটা ভেঙে দেখাবো। তাহলে প্রথমে আছে প্রশস্ত। প্রশস্ত, এখানে প্রশস্ত শব্দটিতে যুক্ত বর্ণ হচ্ছে দন্ত স ত একসাথে। এটা হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে এটা আমরা আলাদা করে লিখি, দন্ত স ত। এখন এটাকে আমরা ভেঙে লিখব, দন্ত স, আলাদা করে লিখলাম আমরা তো। প্রশস্ত লিখতে আমাদের যুক্ত বর্ণ ছিল দন্ত স ত, আমরা আলাদা করে লিখলাম দন্ত স ত। তারপর আরেকটা শব্দ হচ্ছে লঞ্চ। লঞ্চ, লঞ্চ লিখতে এখানে যুক্ত বর্ণ হচ্ছে নিয় চ একসাথে। তাহলে আমরা এটাকে ভেঙে লিখবো, আলাদা করে লিখলাম চ। লঞ্চ, লঞ্চ লিখতে ইয় চ একসাথে। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা যুক্ত বর্ণযুক্ত শব্দ আছে এখানে। আমি বোর্ডটি একটু পরিষ্কার করে নিই। আরেকটা যুক্ত বর্ণযুক্ত শব্দ হচ্ছে কি যাচ্ছি। যাচ্ছি, এখানে যুক্ত বর্ণ হচ্ছে চ আর ছ একসাথে। তাহলে এটা আমরা আলাদা করে লিখি, এটাকে ভেঙে লিখলে হয় চ আর আলাদা করে ছ। তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছ। আমরা আজকে যে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখালাম তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ। বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আমরা কি কি যুক্ত বর্ণযুক্ত শব্দকে আমরা আজকে আলাদা ভেঙে লিখলাম? প্রশস্ত, লঞ্চ, যাচ্ছি। আমাদের পাঠে আরো অনেক যুক্ত বর্ণযুক্ত শব্দ আছে, একই রকম, মানে একই যে বর্ণগুলি আমরা আলাদা করলাম এই একই রকম বর্ণ দিয়ে যেসব যুক্ত বর্ণগুলি আছে তোমরা বাড়িতে এগুলি আলাদা করে লিখে লিখে প্র্যাকটিস করবে, কেমন? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চলো আরেকবার জেনে নিই আজকের পাঠে আমরা কি জানলাম। আজকে আমরা আমাদের নির্ধারিত পাঠের অংশটুকু পড়লাম, স্টিমারের স্মৃতি গল্পটির পার্ট 3।
থেকে শুরু করেছিলাম আমরা শুরু করেছিলাম স্টিমার একসময় মেঘনা নদীতে পড়লো, এখান থেকে শুরু করে তরতর করে এগিয়ে চলে স্টিমার এই পর্যন্ত। আমরা এই পাঠের অংশটুকু থেকে জানলাম যে স্টিমার একসময় মেঘনা নদীতে এসে পড়লো। মেঘনা নদীর দুই তীরের দৃশ্য আমাদের এত সুন্দর মনোরম দৃশ্য আমাদের চোখ জুড়িয়ে গেল। তারপর নদীতে স্টিমার যখন চললো তখন আমরা নদীর দুই দিকে কি দেখলাম, একদিকে শ্যামল শস্যের বিস্তীর্ণ মাঠ আর আরেকদিকে হচ্ছে সবুজ শ্যামল গ্রামের দৃশ্য, সবুজ শ্যামল গাছপালা ঘেরা গ্রামের দৃশ্য। মাঝখানে নদীর বিশাল জলধারা, এক পাশে গ্রাম, এক পাশে ফসলের মাঠ, আর মধ্যে হচ্ছে বিশাল নদীর জলধারা। তারপর যত স্টিমার এগুচ্ছে আমরা কি দেখলাম যে নদী ততই প্রশস্ত হচ্ছে। নদীর পানির উপরে কি উড়ে বেড়াচ্ছে, নদীর পানির উপরে উড়ে বেড়াচ্ছে কতগুলো গাংচি। তারা কখনো ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে, আবার কখনো কখনো স্টিমারের সাথে সাথে উড়ে বেড়াচ্ছে, তাই না? তারপর পানিতে দেখলাম কি দেখলাম, পানিতে দেখলাম একটা নতুন প্রাণী দেখলাম, যে একটু পর পর ভেসে উঠছে আবার পানিতে ডুবে যাচ্ছে। বাবা কি বলেছিল এই প্রাণীটার নাম, কি বলেছিল? বাবা বলেছিল এই প্রাণীটার নাম শুশুক। নদীতে চলাচলের সময় আমরা দেখলাম যে নদীতে স্টিমার ছাড়াও আর অনেক নৌকা ও লঞ্চ চলাচল করছে। জেলেরা নৌকাতে করে মাছ ধরছে আর লঞ্চে করে যাত্রীরা পারাপার হচ্ছে, তাই না? তারপর আজকের পাঠে আমরা 4টা নতুন শব্দ জানলাম, নতুন শব্দের অর্থ জানলাম এবং এই নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করতে শিখলাম। তারপর আমরা 3টি যুক্তবর্ণ যুক্ত শব্দ আলাদা করে যুক্তবর্ণ ভেঙে দেখালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার আজকের বাড়ির কাজ কিন্তু সে আগের মতোই। তোমরা বাড়িতে এই পাঠের অংশটুকু বারবার পড়বে যেন সাবলীলভাবে বাংলা পড়তে পারো। পড়বে এবং পড়ে পড়ে তোমার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে সবাইকে শোনাবে, কেমন? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এবং আমাদের আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।